মন্দির থেকে একদম সংলগ্ন এলাকাতেই এই হোটেল। ওয়েল ডেকোরেটেড। জেলেরা রয়েছে, তারা কিন্তু এরকম মাছ ধরেছে, মাছ বিক্রি হচ্ছে এখানে। আর আমার মতো অনেক পর্যটক তারা সকাল সকাল এই সমুদ্রের গর্জন সেটা শোনার জন্য চলে এসেছে। প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ বানানোর কাজটা শুরু হয়। পেটি, এটি হলো মূলত রথের চাকাটি। হাজার হাজার বছরের পুরনো এই পুরীর মন্দির। ঘরোয়া রান্না। কথা আছে, সমুদ্র কোনো কিছুই নেয় না, সবকিছুই আপনাকে ফিরিয়ে দেয়। এই সি বিচ থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথের দূরত্বে অবস্থিত এর পিঠে চড়ে আমার পেট ভরে যাবে একদম। জয় জগন্নাথ। গরমের ছুটি পড়ে গেছে, পুরীর সমুদ্রে কিন্তু বিশাল ভিড়। পর্যটকরা চলে এসেছেন পুরীর সমুদ্রে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, পুরীর সমুদ্রের একদম কাছে আপনি কি হোটেল খুঁজছেন? সমুদ্রের এই অপরূপ সুন্দর দৃশ্য আপনি অনুভব করতে চাইছেন, সাথে উটের পিঠে চড়ে ছবি তুলতে চাইছেন, তাহলে কিন্তু চলে আসতে হবে আজকে আমাদের পুরীতে থাকার আস্তানাতে। হোটেল শ্রীমান প্যালেস, যেটা পুরী স্বর্গদ্বার মোড় থেকে একদম কাছেই অবস্থিত। পুরীতে যাওয়ার আদর্শ ট্রেন হলো এই ধৌলি এক্সপ্রেস, যেটা দিনের দিন আপনাকে পৌঁছে দেবে পুরীতে। সপ্তাহের প্রতিদিন হাওড়া স্টেশন থেকে 9টা বেজে 10 মিনিটে এই গাড়িটা ছাড়ে এবং পুরী স্টেশনে পৌঁছায় 6টা বেজে 15 মিনিটে। টোটাল গন্তব্য পৌঁছাতে যে সময়টা লাগে সেটা হচ্ছে 9 ঘন্টা 5 মিনিট, যদিও ট্রেন লেটও করে কিন্তু মাঝে মাঝে। পুরী স্টেশন থেকে নেমে আপনি কোনো টোটো বা অটো ধরে চলে আসুন এই যে ক্যামেলিয়ার সামনে। ক্যামেলিয়ার একদম পাশের এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে গেলেই 1 মিনিট লাগে হোটেল শ্রীমান প্যালেস। এটা হলো আমাদের আজকে পুরীতে থাকার আস্তানা, যেখানে রয়েছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ফেসিলিটি, বেঙ্গলি, ইন্ডিয়ান আর চাইনিজ খাবার পাওয়া যায়, রয়েছে লিফটের ব্যবস্থা। 207 নম্বর রুমে আমরা রয়েছি। প্রবেশ করলেই দেখো এত সুন্দর কোয়ালিটি, কিন্তু একটা বিগ সাইজ বেড, যেখানে একসাথে 3 জন একদম সাফিসিয়েন্ট। একটু আগেই ওদের রেস্টুরেন্ট এরিয়া দেখালাম, এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু। ব্রেকফাস্ট থেকে সব কিছু এখানে মানে অ্যাভেলেবেল রয়েছে, তুমি তোমার ইচ্ছে মতো অর্ডার দিতে পারবে। রুমে প্রবেশ করলেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারবে। রয়েছে একটা বিগ সাইজ মিরর, একটা সোফা আর টি টেবিল। তোমার এন্টারটেইনের জন্য রয়েছে টিভি, আর অবশ্যই এটা কিন্তু এসি রুম। বেডের ঠিক পাশেই একটা এরকম ছোট্ট টেবিল রয়েছে, যেখানে তোমরা তোমাদের মোবাইল চার্জ দিতে পারবে, আর এখানে টি এর ব্যবস্থাও রয়েছে। রুমটা টোটালটাই কিন্তু খুব ওয়েল ডেকোরেটেড। এক পাশে রয়েছে একটা জানলা, যেটা ওপেন করলেই বাইরের দৃশ্য দেখতে পাওয়া যায়, আর একটা দরজাও রয়েছে। এরকম একটা ছোট্ট ব্যালকনি এরিয়া, মানে বদ্ধ নয়। অনেক সময় আমরা পুরীতে আসি, এই রুমটা একদম বদ্ধ লাগে, এটা কিন্তু একদমই বদ্ধ নয়। এবার দেখাই মোস্ট ইম্পর্টেন্ট বাথরুম এরিয়া। বাথরুম কিন্তু একদম ঝা তকতকে এখানে, আর সাথে সাথে গিজার থেকে শুরু করে সবকিছুই অ্যাভেলেবেল। সব মিলিয়ে ওয়েল ডেকোরেটেড শ্রীমান প্যালেসের প্রত্যেকটি রুম। ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে রুমের ট্যারিফ পার পার্সন 2100 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর তুমি যদি থার্ড ফ্লোরে এই এসি রুম নাও, সেক্ষেত্রে পার পার্সন 2200 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। প্রত্যেকটা তলাতেই রয়েছে এরকম একটা লন এরিয়া, যেখানে তুমি কিছুক্ষণ হেঁটে চলে বেড়াতে পারবে। আর রুমের ঠিক পাশেই রয়েছে এইরকম একটা সি ভিউ ব্যালকনি এরিয়া, যেখান থেকে একদম সমুদ্রকে ছুঁতে পারবে তুমি। একদম পাশেই সমুদ্র, মানে বুঝতেই পারছো, সমুদ্রের একদম মানে 2 মিনিট পায়ে হেঁটা দূরত্বেই এই হোটেল শ্রীমান প্যালেস। দেখাই যাচ্ছে এখান থেকে সমুদ্র, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও পাচ্ছি। আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই হাতে চলে আসলো চা। এই সমুদ্রের হাওয়া খেতে খেতে, হ্যাঁ একটুখানি গরম এখন, সমুদ্রের হাওয়া খেতে খেতে চা খাওয়া। হোটেল শ্রীমান প্যালেসের নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সবটাই এখানে রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। চেক ইন টাইম সকাল 8টায় আর চেক আউট টাইম সকাল 7টা। আমাদের এখন ব্রেকফাস্টের টাইম, তাই জন্য চলে আসলাম ওদের নিজস্ব রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু একসাথে সমস্ত গেস্টরা বসেই খেতে পারেন, অনেকটা বড় জায়গা, ঠিক আছে, আর পুরোপুরি এটাও কিন্তু এয়ার কন্ডিশন। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আমরা কিন্তু সব রকমের আইটেমই একটা করে অর্ডার করেছি, আপনারাও চাইলে করতে পারেন, মানে যার যেটা ইচ্ছে সেটা করতে পারেন। প্রথমে দেখাই আপনাদের ম্যাগি, ঠিক আছে, এখানে রয়েছে পুরি সবজি, এটা এখানে মানে মানুষরা বেশি খায়। আচ্ছা, এখানকার মানে ফেমাস উত্থাপাম, এটা খুব ভালো খেতে, যদিও আমি এর আগের বার একবারই ট্রাই করেছিলাম। আর রয়েছে এখানে হচ্ছে ব্রেড অমলেট,
এই 4 রকমের আইটেম আমরা অর্ডার করেছি। আরও অনেক রকমেরই পাওয়া যায় ব্রেকফাস্টে, আপনারা চাইলে সেটা অর্ডার করতে পারেন। প্রথমে শুরু করবো এই উত্তাপা, মানে এখানকার যেটা ফেমাস আইটেম সেটা দিয়ে। এটা এর সাথে একটা এরকম থাকে, সাথে সাথে সবজিটা থাকে। এটা অনেকটা ওই মানে ধোসাও যেরকমটা খেতে, মানে ধোসার মাঝখানটাতে থাকে হচ্ছে আপনার সবজিটা থাকে, এটাকে আলাদা আলাদা থাকে। আবার একটু এটা দিয়ে ট্রাই করি, দারুণ খেতে, আমার পেট ভরে যাবে একদম আপনি দুটো নিলেই। আমি বাড়িতে থাকলে কিন্তু বেশিরভাগ টাইমই এই ব্রেড অমলেট খাই, পছন্দ আছে। আর পুরি সবজির কথা তো না বললেই নয়, এটাও কিন্তু অনেকেরই পছন্দের। হ্যাঁ, পাহাড়ে গিয়ে ম্যাগি কিন্তু খেতে হয়, মানে ম্যাগিটাই পাহাড়ে পছন্দের খাবার। পুরীতে এসে আমি এর আগেও ম্যাগি খেয়েছি, সকালবেলার খাবারে কিন্তু এটা বেশ সুস্বাদু। সকালের খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে আসলাম সি বিচে। পুরীতে এসছি, সমুদ্রে স্নান করব না সেটা কখনো হয় না। আপনাদের এর আগেও বলেছি যে আমাদের হোটেল কিন্তু এই সি বিচ থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথের দূরত্ব অবস্থিত। এই গলি দিয়ে ঢুকে গেলেই আমাদের হোটেল। আর এই টাইমটা অর্থাৎ মোটামুটি এই 11টা 12টার দিকেই মানুষজন আসে সমুদ্র স্নান করতে, সমস্ত দোকানগুলো খুলে যায় এই সময়টাতে। আপনারা যারা আসছেন এখানে কিন্তু চেয়ার ভাড়া পাওয়া যায়, চেয়ারেও আপনি বসে এই যে সমুদ্রের অপার দৃশ্য সেটা দেখতে পারবেন। সাথে এখানে ডাবও বিক্রি হচ্ছে, এই দুপাশে এরকম ডাব বিক্রি হচ্ছে। ডাব খেতে খেতে সমুদ্র দর্শন করার আলাদাই কিন্তু একটা মাধুর্য। এরকম ছাতা করা রয়েছে, ছাতার নিচে সমস্ত যারা আসছেন, যারা পর্যটক, তারা বসে কি সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য সেটাকে অনুভব করছেন। শুধু ডাব খাওয়া আর সমুদ্র দর্শনই নয়, উটের পিঠে চড়ে আপনি কিন্তু ছবিও তুলতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ঢেউ এই মুহূর্তে, চারিদিকে পর্যটকের ভিড়। যেহেতু গরমের ছুটি পড়েছে তাই জন্য প্রচুর পর্যটক তারা কিন্তু এসেছেন, যার জন্যই 8 থেকে 80-র ভিড় এখানে লেগেই থাকে, মোটামুটি 12 মাসই লেগে থাকে। দেখুন ঢেউটা, দেখুন বিশাল পরিমাণে ঢেউ। সব সময়ের জন্য পুরীর সমুদ্রের ঢেউ উত্তাল, আর তাতেই কিন্তু মানুষজন আনন্দ করছেন। তবে হ্যাঁ, কথা আছে, সমুদ্র কোনো কিছুই নেয় না, সবকিছুই আপনাকে ফিরিয়ে দেয়। বলতে বলতেই আমার পায়ে কিন্তু চুমু দিয়ে যাচ্ছে এই সুন্দর ঢেউ, ঠিক আছে? আর যেটার জন্যই আমরা আসি পুরীর এই সমুদ্রে। একদিকে উটের পিঠে চড়ে পর্যটক যাচ্ছে, আর একদিকে সমুদ্রের যে আনন্দটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওই দূরে পালতোলা নৌকা সেটাও দেখা যাচ্ছে। আমরা যারা প্রকৃতি প্রেমী তারা পাহাড়ে যাই, সমুদ্রে যাই, পাহাড় এক আলাদা আনন্দ দেয়, সমুদ্র এক আলাদা শান্তির অনুভূতি দেয়। ঠিক আছে, দুটো জায়গা কিন্তু দুটো রকমই। এপাশে ওই যে জায়গাটা, এই জায়গাটা জলের কালারটা দেখুন, আর এখানটা দেখুন, এখানটা যেহেতু বালিটা পুরোপুরি বোঝা যাচ্ছে, ওদিকে দেখুন একদম সি গ্রিন যে জলের কালারটা, সেটা অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর। বন্ধুরা এবার কিন্তু চলে যেতে হবে ওই সি বিচে, আমি আর গৌরাবাচি ছুটে যাবো।
সমুদ্র স্নান করে এসে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চ টেবিলে আমাদের যে যে খাবারগুলো আমরা অর্ডার করেছি এটা আপনারা আপনাদের মতো নিতে পারেন। আমরা তো 3 জন আছি, 3 জন 3 রকমের অর্ডার করেছি। একটা হচ্ছে রুই থালি, একটা হলো কাতলা থালি, আর একটা হলো চিকেন থালি। ভারী মিষ্টি লাগছে দেখতে, ঠিক আছে, একদম রসে বসে বাঙালির একদম লাগছে বেশ দেখতে। তো যাই হোক, 3 জনে 3 রকমের আমরা অর্ডার করেছি। বাকি সাথে যে সবজিগুলো রয়েছে এটা মনে হয় ওই আলুর চোখা রয়েছে, একটা ডাল রয়েছে, এদিকে একটা তরকারি মতো রয়েছে, এটা মনে হয় সম্ভবত এরকম মুড়ি ঘন্ট টাইপের, হ্যাঁ মুড়ি ঘন্টই এটা রয়েছে, এটা খুব সুন্দর খেতে। আচ্ছা, সালাড রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল তো রয়েছেই, আর রয়েছে চাটনি। এখানে মোটামুটি একই রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি আলু ভাজা, সেটা কিন্তু দেওয়া হয়েছে এই তোমার রুই থালির সাথে। একটা জিনিস কিন্তু বলতেই হবে, এটা হলো এখানকার খাবার দাবার একদম পুরো বাড়ির মতো, ঘরোয়া রান্না, দারুণ খেতে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আহা হা, একদম ঠিকঠাক সাইজের পেটি আমি হেভি খাই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম প্রভুর দর্শনে। আর বিকেল বেলার টাইমটাতে মোটামুটি একটু ফাঁকা থাকে। একটু বলে দিই, আপনি যদি আসতে চান তাহলে অটো বা টোটো ওখান থেকে আসে, আপনারা আসতে পারেন, অথবা পায়ে হেঁটে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে জগন্নাথ মন্দির আসতে। স্বর্গদ্বার থেকে বা আপনার হোটেলের সামনে থেকেই সমস্ত অটো বা টোটো আপনি পেয়ে যাবেন। কি সুন্দর ধ্বজাটা উঠছে দেখা যাচ্ছে। অজস্র মানুষ তারা মন্দিরের দর্শনে এসছেন, তারা পুজো দিতে এসছেন। ভিড়টা কিন্তু অনেকটাই বেশি, এখন এই গরমের ছুটি যেহেতু পড়েছে তাই জন্য প্রচুর ভিড় মানুষের। হাজার হাজার বছরের পুরনো এই পুরীর মন্দির, যে মন্দির পাহাড় কেটে কেটে করা হয়েছিল। আমরা সবাই জানি পুরীর মন্দিরের ইতিহাস সম্পর্কে। এখন কিন্তু দারুণ লাগছে, মানে আকাশের যে মেঘটা কিন্তু যাচ্ছে এক পাশ থেকে এক পাশে মুভ হচ্ছে, আর দারুণ অসাধারণ সুন্দর লাগছে মন্দির চত্বর। পুরীর মন্দিরের একদম সামনের অংশটা এটা, আমি একদম সামনের অংশটাতে দাঁড়িয়ে রয়েছে, আপনাকে দেখাই। এটি হলো অরুণ স্তম্ভ, ঠিক আছে, একদম মন্দিরের সামনেই অরুণ স্তম্ভ। তাকে প্রণাম করে নমস্কার করে মানুষজন প্রবেশ করছেন মন্দিরের একদম ভিতরের অংশটাতে। একদম সামনেই রয়েছেন লক্ষ্মী দেবী, জগন্নাথ দেবকে একদম সামনের অংশটাতে যে জগন্নাথ দেবের মূর্তিটি রয়েছে, যেটা বাইরে থেকেই দেখতে পাওয়া যায়। আমরা জানি যে ভিতরে কোনো রকম কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ থাকে না। এখান থেকে দর্শন করুন। জয় জগন্নাথ। সকালবেলা মানুষজনের পুজো দেওয়ার যে লাইনটা থাকে সেটা অনেকটা থাকে। দেখুন ওই পাশে এই যে ভিতরে দেখুন, এখানে পুজো দিয়ে মানুষজন এখান থেকে ভোগ খেয়ে তারপর কিন্তু মানে ভোগ গ্রহণ করে তারপর কিন্তু এক্সিট করছেন। মানে এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে দৃশ্য সেটা উপলব্ধি করছে। সত্যি এই মন্দিরের সামনে আসলে যে শান্তি, সেটা কিন্তু এমনিতেই আপনার শান্ত মন হয়ে যায়। যদিও আপনারা সকলেই জানেন, তবুও বলে দিই, মন্দিরে কোনো রকম কোনো জুতো নিয়ে মানে জুতো প্রবেশ করা যাবে না। জুতো নিয়ে সাথে সাথে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যদি আপনার কাছে থাকে, ক্যামেরা, মোবাইল ফোন, সমস্ত কিছু জমা রেখে তারপর প্রবেশ করতে হবে। সরকারি জায়গা রয়েছে উপাসটা জমা রেখে তারপর কিন্তু প্রবেশ করতে পারে। আর কিছুদিন পরেই হলো রথযাত্রা। রথযাত্রার সময় এই জায়গাটাতে জনপ্লাবন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং আমি এখন ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকেই সমস্ত রথ, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী 3 জনের রথ এখান থেকেই কিন্তু মাসির বাড়ির দিকে গিয়ে থাকে। একদম মন্দির সংলগ্ন এই যে প্যাসেজটি, এই যে এলাকাতে, এই জায়গাটি আর কিছুদিনের মধ্যেই সেজে উঠবে নবরূপে। এই টোটাল জায়গাটাতে আলপনা দেওয়া থাকবে। আমি জানি না আপনাদের কাদের কাদের প্ল্যান রয়েছে রথযাত্রার সময় বা তার আগে পুরীতে আসার। যদি আসেন তাহলে অবশ্যই শ্রীমান প্যালেসে তো থাকতেই পারেন, কেননা মন্দির থেকে একদম সংলগ্ন এলাকাতেই এই হোটেল। প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে পুরীর এই জগন্নাথ মন্দিরকে দেখতে একদম অন্য রকম লাগে। এই যে সুবিশাল কাঠ আপনি দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু রথ তৈরির কাঠ। অলরেডি কিন্তু চলে এসেছে সেগুলো দিয়ে রথ বানানো অলরেডি হচ্ছে। ঠিক এই অংশটাতেই তৈরি হয় প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথ। এখন এখানে ব্যারিকেড করে রাখা রয়েছে, যে সমস্ত গাছের গুড়িগুলি রাখা রয়েছে পরপর ভাবে। আর কিছুদিনের মধ্যে, মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওপাসটা স্টার্ট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এই কাজটা আরো অনেক ভালোভাবে আমরা দেখতে পাবো। এটি হলো মূলত রথের চাকাটি, ঠিক আছে, চাকাটি অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এপাশেরটা আর ওপাশেরটা তৈরি হয়ে গেছে, রথের 2টি চাকা। আর এপাশে চলছে এই কাঠ ছেড়াই করে রথ বানানোর যে প্রসেস, সেটা প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ বানানোর কাজটা শুরু হয়। এবছরও তার অন্যথা হয়নি, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে। অনেক যারা কাজ করে থাকেন তারা এখানে থেকেই এই রথ বানানোর কাজ যে অংশগ্রহণ করে থাকেন। রাস্তার একদম ওপরেই এই কার্যকলাপ চলতে থাকে। এবার আমি মন্দিরে প্রবেশ করব মোবাইল ফোন রেখে, তাই জন্য এইটুকু অংশ তো আপনাদেরকে দেখাতে পারবো না। মন্দির থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। ঘুরে এসে এখন ইভিনিং স্ন্যাক্সটা খাবো, যদি একটুখানি রাত হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এখানে চিকেন পকোড়া রয়েছে, ঠিক আছে, 7 পিস দেয় চিকেন পকোড়া।
আর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে এগ চিকেন চাউমিন। এগুলো আপনি আপনার নিজের মতো অর্ডার দিতে পারবেন, ঠিক আছে? ওই মেনু এখানে রয়েছে, ওটা দেখে দেখে আপনি নিজের মতো নিজে যেটা খেতে ভালোবাসেন সেটাই অর্ডার দিতে পারবেন। খাওয়া করে আমরা একটু চলে আসলাম বিচ মার্কেটে। বিচ মার্কেট থেকে আপনি কিছু সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারেন। অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, অনেক বড় মার্কেটটা। সন্ধ্যেবেলা এখানে সি ফুডও বিক্রি হয়, আপনি সি ফুড খেতে পারেন এবং এই চেয়ারগুলো ভাড়া পাওয়া যায়, চেয়ারে বসে এই সুন্দর সমুদ্রের ঢেউ সেটাকে উপভোগ করতে পারেন। এই গরমে হাওয়াটা কিন্তু বেশ লাগছে, ঢেউ আসছে, পায়ে চুমু দিয়ে চলে যাচ্ছে। এখানে একটা স্যান্ড আর্ট করেছে, শিব ঠাকুরের একটা মুখমণ্ডলের মূর্তি টাইপের করেছে, সুন্দর স্যান্ড আর্ট। বিচ থেকে ঘুরে এসে আমাদের রাতের ডিনার রেডি। তবে হ্যাঁ, আমরা ঘরেতেই আনিয়ে নিয়েছি ডিনার, আপনারাও চাইলে কিন্তু ঘরেই খেতে পারেন। আচ্ছা, এখানে রাতের আজকে মেনুতে আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো সাদা ভাত, মানে আমরা 3 জন রয়েছি, 2টো সাদা ভাত, একটা অর্ডার করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা কম্বো ছিল। আর সাদা ভাতের সাথে একটা রয়েছে চিকেন কষা, একটা রয়েছে চিকেন কারি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবারে ঘুমাতে হবে, কালকে আমাদের সকালবেলা করতে হবে। গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হাঁটতে চলে আসলাম। আর এখানে কিন্তু এখন খুব গরমটা কিন্তু অনেকটা পরিমাণে। আর আমার মতো অনেক পর্যটক তারা সকাল সকাল সমুদ্রের গর্জন সেটা শোনার জন্য চলে এসেছে। প্রচুর পরিমাণে ঢেউ সকাল থেকেই, মানুষজন স্নানেও অলরেডি নেমে পড়েছে, আমি দেখতে পাচ্ছি 8 থেকে 80 সকলে। এপাশে সমুদ্র থেকে যারা জেলেরা রয়েছে তারা কিন্তু এরকম মাছ ধরেছে, মাছ ধরে নৌকার ধরে মাছ বিক্রি হচ্ছে এখানে। বিচ থেকে ঘুরে চলে এসেছি, এবারে ব্রেকফাস্টের পালা। তারপরে আমরা এখান থেকে চেক আউট করবো। একটু দেখাই ব্রেকফাস্টে আজকে কি কি অর্ডার করেছি আমরা। আজকে রয়েছে আমাদের ব্রেকফাস্টে ব্রেড অমলেট 2টো অর্ডার করেছি, এদিকে রয়েছে ধোসা আর রয়েছে এগ ম্যাগি। প্রত্যেকদিন ধোসাটা এখানে খাওয়া হয়নি, তো এখানে ধোসাটাও ট্রাই করে দেখবো আজকে। এবার আমাদের বেরোনোর পালা, আবার পুরীকে বিদায় জানিয়ে আবারও বাড়ি যাব। পুরী আসলেই না এত রোদ্দুর, প্রথম কথা ট্যান পড়ে যায়, দেখো অলরেডি কিন্তু ট্যান পড়ে গেছে। এবার বাড়ি গিয়ে আবার এটাকে আবার ঠিক করতে হবে, যাই হোক ট্যান রিমুভাল বিভিন্ন জিনিসপত্র দিয়ে ঠিক করতে হবে। তোমাদেরকে জানালাম আমি পুরীর একদম সি বিচের কাছে এই যে শ্রীমান প্যালেস, একটা দারুণ হোটেল, যে হোটেলে থাকলে তোমাদের বিচের যে আনন্দটা সেটা তোমরা নিতে পারবে। অবশ্যই আসো, ভালো লাগবে, নিজের চোখের সামনে দেখতে পারবে সি বিচ। এখান থেকে একদম পায়ে হেঁটে 2 মিনিট। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো সফরের সাথে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো, টাটা, জয় জগন্নাথ।